সারা জীবন দোয়া করলেও দোয়া কবুল হবে না, এই একটি বাক্য যদি দোয়ার মাঝে না পড়েন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেখানে দুইটি বিষয়কে উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর বিষয়টি হলো, যেটি পাঠ না করলে আপনার কোনো আমলই কবুল হবে না। দ্বিতীয়ত, এশার নামাজের পর বিশেষ একটি দোয়া, যেটির উসিলায় আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। মহান আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আল্লাহর পানা পেতে এবং রহমতের শীতল ছায়া এবং সোয়া পেতে আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের আমল আমরা করে থাকি। আসুন আমরা জেনে নেই, যেই দোয়া পাঠ না করলে আপনার কোনো আমলই কবুল হবে না। আর সেই আমলটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম এর আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতে, যে আমল বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করা হয় তা কখনোই আল্লাহর কর্তৃক প্রত্যাখ্যান হয় না, আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, কবুল করে নেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সেটা কখনোই আল্লাহর থেকে ফেরত হয় না। মহান রব্বুল আলামিন সে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন নবীজিকে বলতে শুনেছি যে বিসমিল্লাহ এটি প্রার্থনা কবুল হওয়ার প্রথম শর্ত। কোনো ব্যক্তি যখন নিজ বাড়িতে প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখন শয়তান তার অনুচরদেরকে বলে, তার সাথীদেরকে বলে, আজ না তোমরা এই ঘরে রাত যাপন করতে পারবে, আর না তোমরা খাবার খেতে পারবে। অপরদিকে বান্দা যখন বাড়িতে প্রবেশ করলে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহর নাম নেয় না, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এটি বলে না, তখন শয়তান বলে, ও আমার সাথীরা, তোমরা রাত্রি যাপন করা স্থান ফেলে। সুপ্রিয় দর্শক, আর যখন আহার কালেও আল্লাহ তাআলাকে স্মরণ করে না, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, তখন সে তার ছেলেদেরকে সাথীদেরকে বলে, তোমরা রাত্রি যাপনের জন্য স্থল এবং নৈশে বোঝ উভয় আজকের জন্য পেয়ে গেলে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2017, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3766। যে কোনো কাজে, এমনকি স্ত্রী সহবাসের সময়ও বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। যেমন সহবাসের সময় বিসমিল্লাহ সমন্বিত একটি দোয়াও রয়েছে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যেন এই দোয়াটি পড়ে নেয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যা অর্থ আমরা সবাই জানি না, অর্থটি হলো, হে আল্লাহ, আপনার নামেই আরম্ভ করছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, এবং এই মিলনের দ্বারা আমাদের যদি সন্তান দান করেন, তাহলে হে আল্লাহ, তা থেকেও শয়তানকে দূরে রাখুন, আমাদেরকে হেফাজত করুন। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 143। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পর মিলন করলে তাদের কিসমতে যদি কোনো সন্তান থাকে, তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, এবং সেই সন্তান সহি ও নেককার হবে, সলিহীন হবে, এবং সহবাসের সময় শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে
তখন বিসমিল্লাহ বলবে। তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য নেকি বা পুণ্য লিখতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে। তাহলে যতক্ষণ পর্যন্ত না তুমি সহবাসের পর ফরজ গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এবং সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ নেকি বা পুণ্য তোমার আমলনামায় লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লাহ পাঠ করবে। তাহলে তার সেই পশুর প্রতি কদমের চলনে তোমার জন্য পুণ্য লেখা হবে, নেকি লেখা হবে আমলনামায়। সুবহানাল্লাহ। আর যখন নৌকায় চড়বে বা কোনো বাহনে চড়বে তখনও বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতেই থাকবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3043, আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 2161, তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 1092। সুতরাং প্রিয় দর্শক, আমরা আমাদের জীবদ্দশায় বিভিন্ন রকম আমল করে থাকি। আল্লাহ তাআলার কাছে আমরা বিভিন্ন ধরনের প্রার্থনা করে থাকি। অতএব প্রার্থনা করার আগেই আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেই হবে। তা না হলে আল্লাহ তাআলা আমাদের কোনো দোয়াই কবুল করবেন না, মনে রাখবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এশার নামাজের পর বিশেষ একটি দোয়া, যেটির উসিলায় আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা সকলেই জানি মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর মানুষের জন্য শ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক, আদর্শ। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং প্রতিটি কাজের ব্যাপারে আদেশ উপদেশ পেশ করেছেন। পরকালের সফলতায় বর্ণনা করেছেন অনেক নসিহত। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু মুসা বা হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার লাভের কথা বলে দেব না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। তখন তিনি এই দোয়াটি বললেন। তিনি আরো বললেন, এই দোয়াটি পড়লে পূর্ববর্তী গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এখন আমরা এশার নামাজের পর কিংবা ফজরের নামাজের পর নফল ইবাদত, জিকির, দোয়া ইত্যাদির জন্য একটু বেশি সময় পেয়ে থাকি। তাই আমরা অন্যান্য নফল ইবাদতের পাশাপাশি এই দোয়াটি একবার হলেও পড়া উচিত। ছোট ছোট আমলে আমাদের নেকির পাল্লা ভারী হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক তোমাদের শরীর ও অবয়বের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন, তিনি তাকান। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2564। অন্য হাদিসে এসেছে, তোমার ঈমান খাঁটি করো, কারণ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বাইহাকী শরীফের হাদিস। সুপ্রদর্শক, তবে সময় যদি আপনি একটু বেশি পেয়ে থাকেন বা আপনার অবসর সময় আপনি নফল ইবাদতের পরিমাণ বাড়াতে পারেন। আবার আমি গুনাহগার আপনাকে এও বলতেছি না যে সাংসারিক কাজকর্ম ছেড়ে বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ বাকি রেখে আপনি সারাক্ষণ নফল ইবাদত করেন, আমি এটিও বলতেছি না। উদ্দেশ্য যখন আপনি অবসর থাকবেন তখন পড়বেন, সেটা 2 মিনিট অবসর হলেও বিভিন্ন দোয়া জিকির করতে বা পড়তে পারেন। আসল কথা হলো অলস সময় কাটাবেন না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কোনো একটা জমিতে চাষ না করলে সেখানে তো আগাছা জন্মাবেই। আগাছার জন্য আপনাকে পরিচর্যা করতে হয় না, কিন্তু ফসলের জন্য করতে হয়। তাই জীবনের প্রতিটি মুহূর্ত অর্থবহ কাটানোর চেষ্টা করবেন।
আপনি 10 সেকেন্ড সময় ফেলেও 5 বার আস্তাগফিরুল্লাহ পড়ার সুযোগ পাচ্ছেন। যাই হোক, দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। সুবহানাল্লাহ। এই দোয়াটি সম্পর্কে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ যদি 100 বার পড়েন তাহলে তার পূর্ববর্তী যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখনও কি আপনারা অযথা সময় ব্যয় করবেন? গান বাজনা, টিভি, সিরিয়াল দেখে সময় নষ্ট করবেন, নাকি বেশি বেশি আল্লাহর জন্য ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত ও নফলের আমল করবেন? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার পর আপনি 5টি মিনিট একটু ভাববেন, চিন্তা করবেন আসলে আপনার নিজের জীবনের বেশিরভাগ সময় কেন অহেতুক কাজে ব্যয় করেছেন। এই সময়টি কি আল্লাহর দোয়া, জিকির বা ইস্তিগফার করা যেত না? নিজের প্রয়োজনীয় কাজগুলো করা যেত না? অথচ সেগুলো না করে যদি আজে বাজে অহেতুক সময় অপচয় করেন, খারাপ চিন্তা করেন, কিংবা যদি খারাপ বন্ধুর সাথে সময় কাটান, আর যদি পাপের মধ্যে মগ্ন থাকেন, তাহলে মনে রাখবেন যে ইবাদত আপনাকে পাপ বিমুখ করতে পারে না, এই ইবাদতের প্রতি আপনাকে আরও যত্নশীল হতে হবে। তবেই দেখবেন আপনার অজান্তেই আল্লাহ তাআলা আপনাকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাবেন, তথা আপনার মনের আশা অনুযায়ী আপনাকে আরও বেশি কিছু আল্লাহ তাআলা দিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আমি ছোট্ট 2টি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, যে 2টি বিষয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে, আমরা খাবার সময়, ঘুমানোর সময় বা সহবাস করার সময় কিংবা কোনো কাজকর্ম করার সময়, সব সময় আমরা বিসমিল্লাহ এর আমল করব, আল্লাহর নাম নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজে বরকত হবে এবং সময় অপচয় না করে সৎ কাজ ও প্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।